এক বেটা যদি কি করে বেটি দিয়ে শরীর টিফায়, আর এক বেটার বউরে দিয়ে শরীর টিফায়, মাথন না দি আরো আসছে কোন, আরো আসছে কোন, আরেক বেটার বউরে দিয়ে নিজের শরীর টিফানে যাইতেছে, আরো দূরে কোন যাইতেছে, আরেক বেটার বউরে দিয়ে আপনারা আরেক বেটার ফুরি দিয়ে শরীর টিপাইবা। আপনার যদি শরীর টিপানির দরকার পড়ে, আমার যদি শরীর টিপানির দরকার পড়ে, আমার বউরে দিয়ে টিপাইব। মা ঠিক না বেঠি? আমার বউরে দিয়ে টিপাইমো, আরেক বেটার বউরে দেয়া আরেক বেটা কি করব, তার শরীর টিপাইব। তুমি কই থেকে আইলা শরীর টিপাইতা? মাথন না দিয়ে আপনারা আল্লাহ গো আমরা এই কথা গান বুঝবার তৌফিক দান করো। কয় নিয়ে কি ফরেজগার? আরেক বেটার বউরে দিয়ে যদি শরীর টিপাই কি ফরেজগার? কয় নিয়ে কি ফরেজগার? এটা কখনো ফরেজগার হইতে পারে না। আরেক বেটার বউরে তুই দেখনই যাইস না, দেখনও তুই যাইস না। আপনার বউরে আমি দেখুন যাইস না, আমার বউরে আপনি দেখুন যাইস না। এখন যদি আমি টিপাই তো আরো বড় গুনাহ করলাম, করলাম কিনা করলাম না। এই জন্য ভাইরা আমার, হক্কানি পীর যারা, এই হক্কানি পীরের দল যারা, এরা ওই কি করলো, আল হক্কানি ওলি যারা, হক্কানি ওলি যারা, এরা অন্যের বউর সাথে কি করে না, মিলামিশা করতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ভাইরা আমার, রাত্রে অনেক হয়ে গেছে গিয়া, আমি অতটুকু কথা আপনারা সামনে তুলে ধরলাম। আল্লাহ রব্বুল আলামিন হক্কানি ওলি কারা, এদের পরিচয়টা দিয়ে দিলাম। কয় গুণে হক্কানি ওলি? কয় গুণে? 1 নম্বর ইমানদারি, 2 নম্বর ফরেজগারি। মাথন না দিয়ে আপনারা 1 নম্বরে ইমানদারি, আর 2 নম্বরে কয় না আপনারা ইমানদারি ঠিক রাখতানি, ঠিক রাখতানি, একবার চান কিনা চান না? ফরেজগারি ঠিক রাখো না, না ঠিক রাখন লাগবো, ইমানদারিও ঠিক রাখন লাগবো, ফরেজগারিও ঠিক রাখন লাগবো। ঠিক রেখে যদি চলতাম পারি তাহলে আমি হক্কানি ওলি। আল্লাহ তো ওলির পরিচয় দিছেন। আমরা দল কটা? একটা ওলির, আল্লাহর ওলির দল, আর একটা শয়তানের ওলির দল। আল্লাহর ওলিদের 2 গুণ, ইমানদারি আর ফরেজগারি। যারা নাকি আল্লাহর ওলি তার কাছে 2 গুণ, যারা নাকি শয়তানের ওলি তার কাছে 2 গুণ নাই। এই 2টা গুণ নাই। আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলো বুঝবার আর আমল করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। ওই হক্কানি পীরের কাছে মুরিদ হইলে পরে দিন ও 200 বছর আল্লাহর কাছে তওবা করুন, যায় কিনা যায় না। এই জন্য ভাইরা আমার, কার কাছে মুরিদ হইবেন না হইবেন এই কথাটা আমি আপনার কাছে ক্যানভাস করবার লাগিয়েছি না। কার কাছে মুরিদ হইবেন, কোনো পীরের মুড়ে কিনে ক্যানভাসান না, তবে মুরিদ হইবেন হক্কানি পীর দিকে, সেটা বন্ডার প্রতারক আর দুকাবাদের কাছে মুরিদ হইন না। মাথুন না দিয়ে আপনারা বন্ডার প্রতারক আর দুকাবাদের কাছে মুরিদ হইন না, হক্কানি পীরের কাছে মুরিদ হইবেন। মুরিদ হইলে পরে আপনারা এটা পাইবেন, সকালবেলা 100 বার আর বিকালবেলা 100 বার আল্লাহর কাছে তওবা করতে পারবেন। 200 বার তওবা হইব কিনা হইব না বলেন আপনারা? তাইলে আপনারা যখন মুরিদ হইবেন তখন পড়বা হই, মুরিদ হইবার আগে, মুরিদ হইবার আগে হ্যাঁ মুরিদ হইছেন না, না মুরিদ হইন না, আমরা মুরিদ হইন না, না করলাম তো। আর যদি ওইন কোনো অসুবিধা নাই, হইলে কোনো অসুবিধা নাই, না হইল মুরিদ হইছেন গিয়া। এরপরেও যদি মনে করেন না আমি মাস্টার একজন বানাইলাই, একজন বানাইলেন তো বানাইলিতা, একজন বানাইলিতা। কারণ নবীরে তো আমরা গিয়া নবীর দরবারে গিয়ে বুঝে পড়তে পারতাম না, পারবানি পারতা না। তো এখন মাস্টার একজন বানাই লাগবো, মাস্টার একজন বানাই লাগবো। মুড়ি দিলে ওই না হইলে না হইলে আপনার কোনো অসুবিধা নাই, আমরা লাগে সুযোগ আছে। আর যদি নিজে নিজে হইলেন, আমি ওই জুই কইতাছি, যদি মুড়ি দিলে হইবেন না হইলে না হইবেন, নিজে নিজে 100 বার পড়বা, নিজে নিজে 100 বার ফজরের পরে 100 বার বিকালে। আমার কথা তো বুঝছেন না, প্রশ্ন করতা। আমিও তুই কত কইতাছি, মুড়ির যে সময় হইবা মনে চাইলে ওই বানে, না হইলে না ওই বানে। এখন থেকে আজকের থেকে নিয়ত করেন, সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার পড়বো। রাজি আছেন? কারাগারে রাজি আছেন? কারাগারে রাজি আছেন? 100 বার 100 বার 100 বার 100 বার মুড়ি দিলে অন্য হইলে না হন, এটা যার যার ইচ্ছার উপরে, যার যার উপরে ইচ্ছার উপরে, কোনো অসুবিধা নাই। ঠিক না বে ঠিক? আল্লাহ তুমি তৌফিক দান করো। তাহলে 200 বার তওবা হইল, হইছে কেনা হইছে না? তওবা করলে পরে আপনি ফরেজগার হয়ে গেলা গিয়া। একবার কইলে পরে তওবা হয়ে জায়গা, আর 200 বার কইলে তো সোনার উপরে সোহাগা। মাথুন্না দিয়ে আপনারা তখন আজকের থেকে আমরা তওবা করতাম না করতাম না? আরো দূরে কোন করতাম কিনা করতাম না? তা আল্লাহ রব্বুল আলামিন কোন, ও আমার বান্দার বান্দিরা, আমার ওলি সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 2টা গুণ আছে, 1 নম্বরের গুণ ইমানদারি আছে, আর 2 নম্বরের গুণ ফরেজগারি আছে। যার কাছে ফরেজগারি আছে মানে কি তা গুনাহ ছাইরা দিছে গেছে গিয়া, ওই সময় বুড়া লাগবো, এই সময় বেড়া লাগবো। কোন না আপনারা জোয়ান খালোই বেড়া লাগছে না, ইনশাল্লাহ এখনো বেড়া লাগবে না, এখনো বেড়া লাগবে না, ইনশাল্লাহ ডরাইয়েন না আপনারা। আবার আপনারা মনে মনে ভাবতে পারেন
মোল্লা যখন দলের আলোচনা করব মনে হয় রাজনৈতিক কোনো দল ইতার মনে আলোচনা করবো। আরে না না, রাজনৈতিক দল এরার কথা আলোচনা করে লাভটা কিতা? কয় না আপনারা এরার কথা আলোচনা করে লাভ কেদা? এক দলে তো দেখলাম ওই 16 বছর পর্যন্ত চুরিটা হাতি করে কি করছে, মাথেন না দিয়ে আপনারা। এরার আলোচনা করলে তো চুরিটা হাতির আলোচনা করা লাগবো, ঠিক না বেঠে? তাই আমরা এই চোর ডাকাইতের কথা মারতে লাভ নাই। আপনারা কি কন একটু ফানি খাওয়ান? চোর ডাকাইতের কথা মারতে লাভ নাই, আমরা মালা মানুষের কথা মাতবার চাই। তাহলে যেই দলের আলোচনা করবার চাইতেছি দলটা কোনটা, এই দলটার আলোচনা করবার চাই। এই দলটা এমন একটা দল, এটার আলোচনা যদি করতে হয় আমার, তাহলে একটু পিছন দিক থেকে কথাটা রেঠাই নিয়ে আনতাম হইব। আপনারা মনে কষ্ট হইব, যেমন লম্বা আলোচনা করবো না, না না না, বেশি লম্বা আলোচনা করবো না। এত লম্বা আলোচনা করলে আপনার কষ্ট থেকে আমার কষ্ট বেশি হয়ে যাবো। আমি যদি লম্বা আলোচনা করি তো আমার কষ্ট হইব, আপনারা বুঝাইতে আমার কষ্ট হইব। এই কারণে বাড়তি আলোচনা করবো। ডরাইয়েন না, ডরাইয়েন না, ভয় করেন না, সংক্ষেপে আলোচনা করবো। এই দলটা কোনটা, এই দলটার আলোচনা করলে একটু পিছন দিকে চলে যায়। আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ গেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সব মিলাইয়া দুনিয়ার মধ্যে মাত্র 2 দল। কয় দল? দল 3 নম্বর দল নাই। আপনারা কবেন যে মোল্লার মাথা ঠিক আছে নি? আমরা বাংলাদেশও কত দল, মাথুন না দিয়ে আপনারা। আর মোল্লা কয় কয় দল? দল 2 দল। আমি যেটা কইছি এটা ঠিক, আপনারা শুনলে পরে যদি আপনারা বিশ্বাস হয় মানবেন, আর বিশ্বাস হয় না আমার মুখে উড়াই মারে দিবেন, ঠিক না বেঠে? দল কয়টা? কই থেকে লইয়া? আদম আলাইহিস সালাম থেকে লইয়া কই পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত দল 2টা। 3 নম্বর কোন দল নাই। একটা দল আল্লাহর ওলিদের দল, আর একটা দল শয়তানের ওলিদের দল। বলেন আপনারা 3 নম্বর কোন দলটা আছেন? কোন চায়? আপনার নাম যদি কই তা আপনি 2টার একটা, আমার নাম যদি কই তা আমিও 2টার একটা, ঠিক না? হয়তো আল্লাহর ওলির দল থাকবো, না হইলে শয়তানের ওলির দল থাকবো। 2টার 3 নম্বর দল তুকাইয়া ভাইবেন না, নাকি ভাইবেন আপনারা তুকাইয়া? তাইলে আমি যেটা কইলাম এটা ঠিক কইলাম না বেঠিক কইলাম? আমি এই 2টা দলের আলোচনা করবার চাই। এই 2টা দলের মধ্যে একটা দলের আলোচনা করবার চাই। একটা দল আল্লাহর ওলির দল ডাইনপন্থী, আর একটা দল শয়তানের ওলির দল বামপন্থী, ঠিক না বেঠে? আমি জিজ্ঞাসা করি আপনারা যারা এখানে বসা আছেন, আমি সহ, আমরা কোন দলে থাকবার চাই? আরো দূরে কোন, ডানপন্থী না বামপন্থী? আল্লাহর ওলির দল থাকতাম চাই না শয়তানের ওলির দল থাকবার চাই? কারা কারা আল্লাহর ওলির দল থাকবার চাই একটু দেখালাই। আল্লাহ তুমি আমাদেরকে, আল্লাহ তোমার ওলিদের দল মুক্ত হওয়া বরণ পর্যন্ত। আল্লাহর ওলির দল, খালি আল্লাহর দল না, আল্লাহর ওলির দল, ঠিক না বেঠি? এখন আসেন ভাইয়ের আমার, আল্লাহর দল, আল্লাহর ওলির দলের আলোচনা যদি আমি করতে হয়, তাহলে আমি কোরআন হাদিস থেকে আলোচনা করা লাগবো। মাতুন না, মন গড়া কথা কইলে তুই তো না, আমার মনের থেকে কথা কইলে এটা উড়াই ফেলাই দিয়েন। আর যদি কোরআন হাদিস থেকে কথা বলি তাহলে এটা গ্রহণ করেন। মানতে রাজি আছেন? কোরআন হাদিস থেকে কইমো মান্না লাইন। আর যদি কোরআন হাদিসের বাহিরে কোনো কথা কয় এটা ভালাই দেন আপনার মনে চাইলেন রাখেন, মনে চাইলেন বাদ দিলেন। আমি আপনাদের ওলিদের পরিচয় আর ওলিদের পুরস্কারটা কি, 2টার বিষয়ে আলোচনা করবো। ওলি কারা? অতন না ওলি চিনবার দরকার আসেনি না নাই? ওলির পরিচয় লাগবো না লাগবো না? ওলির পরিচয় আর ওলিদের পুরস্কার, এই 2টা জিনিসের আলোচনা করবো। আর 2টা জিনিসের আলোচনা করে শেষ, আর আমিও দোয়াটা করে যাবো। রাজি আছেন? এখন শোনেন ভাইয়ের আমার, এই কথাটা যদি আমি আলোচনা করন লাগে, তাহলে আমি সূরা ইউনূসের এই প্রথম দিক থেকে কিছু আলোচনা করতে হইব। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দার বান্দিরা, শুনে রাখো রে বান্দার বান্দিরা, আমার ওলি ওই সমস্ত ব্যক্তিরা তাদের কাছে 2 গুণ আছে। 2 গুণ আছে আল্লাহর ওলি, 2 গুণ নাই শয়তানের ওলি। মাতুন না দি আপনারা, কয় গুণ আছে আল্লাহর ওলি? 2 গুণ নাই। কার ওলি? শয়তানের। ডরেন না তা ডরা কেডা মারতো? যেটা মারতো এটা কু
কইতা আছে তুগাইয়া ভাবা যা বাবারে বাবা এখন এটার হুঙ্কারের ছুটে মানসিক তরতরাইয়া কাঁপছে ওখন কৌ আল্লাহ তাহলে ভয় ভাই না কথা কইতে ভয় ভাইয়ের না কেউ নাই ভয় ভাইলে কারে ভয় ভাই আর কাউরে ভয় করি না ঠিক না বেঠি তাহলে আল্লাহর ওলির গুণ কয়টা দুই গুণ আছে আল্লাহর ওলি দুই গুণ নাই ডরেন না তা দুই গুণ আছে কার ওলি দুই গুণ নাই কার ওলি শয়তানের ওলি এখন একটা একটা করে কই আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি বলি না আল্লাযীনা আমানু আমার আল্লাহ বলতেছেন হে বান্দার বান্দিরা আমার বলি ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে দুই গুণ আছে এর মধ্যে প্রথম নম্বরে গুণ হইল যাদের কাছে ঈমানদারি আছে বলেন আপনারা কার কাছে ঈমানদারি আছে যাদের কাছে ঈমানদারি আছে সে কার ওলি আল্লাহর ওলি আমি জিজ্ঞাসা করে আপনার কাছে ঈমানদারি আসেনি না নাই কথাটা যেমন বুঝাইতাম পারতাছি না কয়েকজন ওলির নাম কই এরপরে আপনারা মজা লাগবে না কইতাম নি আব্দুল কাদের জিলানি জুনায়েদ বাগদাদি বায়েজিদ বুস্তামি ইবনে সাবাত সৈয়দ আহমদ কবির ইমামে আবু হানিফা ইমামে মালিক ইমামে শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল উসমানে হারুনি মঈনুদ্দিন চিশতি শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহ আলাইহিম বুকটার মধ্যে আটটা দেখুন এরাও আল্লাহর ওলি না শয়তানের ওলি সন্দেহ আছে আরো দূরে কোন সন্দেহ আছে এখন আমি আপনাদেরকে বলি আল্লাহর ওলি হবার জন্য কয় গুণ লাগে দুই গুণ লাগে এক নম্বরের গুণ যাদের কাছে ঈমানদারি আছে বলেন আপনারা ওনাদের কাছে ঈমানদারি আসেননি যে 12 জনের নাম কইছি আমি গণ্য কিন্তু 12 জনের নাম কইছি এই 12 জনের কাছে ঈমানদারি আসিল কিনা নাই আরো দূরে কোন আসিল কিনা না এরারও যদি আল্লাহর ওলি কন্যাতে দুনিয়াতে ওলি হই পাইতা না দুনিয়াতে ওলি পাইতা না আপনারা আমি ওলি হয়ে গেছি কি এরার বাদ দিয়া কোন এরার বাদ দিয়া তাহলে এরার কাছে ঈমানদারি আসিল কিনা নাই এরা আল্লাহর ওলির মধ্যে সন্দেহ নাই তবে আমি জিজ্ঞাসা করি আপনার কাছে ঈমানদারি আসেনি আস্তে করে কোন ঈমানদারি নাই আপনারা আল্লাহ মানুন না রসুল মানুন না কোরআন শরীফ মানুন না ফেরেশতা মানুন না হাসর নসর মানুন না ফুলসিরাত মানুন না তকদির মানুন না বেহেশত মানুন না দুজক মানুন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা মানুন না এখানে 10টা জিনিসের নাম কইলাম এই 10টা জিনিস যারা মানে এরাও ঈমানদার যারা মানে না এরাও বেঈমান আপনারা মানুননি আরে মানুননি কেটা কেটা মানুন আল্লাহ তুমি আপনার এই ঈমান লই এসে দুনিয়া থেকে যাইবার তৌফিক দান করো তাহলে তো আপনারাও আল্লাহর ওলি বন্যা গেছেন কি অর্ধেক কান আমিন ভুল কইলাম না কেদা আপনারা কথা নইছেন অর্ধেক হয়ে গেছেন গিয়া কয় গুণে আল্লাহর ওলি তে একটা তো আপনারা কাছে আছে তে তো অর্ধেক অর্ধেক হইছেন না হইছেন না কয় না আলহামদুলিল্লাহ আরো দূরে কয় না আলহামদুলিল্লাহ আমরা অর্ধেক ওলি বন্যা গেছে গিয়া বাকিটা দেখ মনে ভাই কিনা ঠিক না বে ঠিক একটা হইলাম আল্লাহ তুমি আমাদেরকে ওলি বানাইয়া দাও সবাই কয় না আমিন কয় গুণে আল্লাহর ওলি কয় গুণে আল্লাহর ওলি গেছে কয়টা আর রইছে কয়টা অর্ধেক পাইয়া আপনারা সন্তুষ্ট নি পুরা হইতে হইব কয়টা হইতে হইব দুইটা হইতে হইব এখন দেখি 2 নম্বরটা আমার কাছে আছে কিনা নাই যদি থাকা থাকে আল্লাহর দরবারে সিজদা করে শুকরিয়া আদায় করবো মাথুন না দেয় আপনারা নামাজ পড়ে শুকরিয়া আদায় করবো আল্লাহর দরবারে আর না থাকে যদি তাহলে শয়তানের দলে যেতাম গিয়া না না চেষ্টা করিয়া নিজের মধ্যে ফিট করবো ঠিক না বে ঠিক একটা পাইলাম 2 নম্বর আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন 2 নম্বর আল্লাহ বলতেছেন হে আমার বান্দার বান্দিরা আমার ওলি ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 2 গুণ আছে এর মধ্যে প্রথম নম্বরের গুণটা হইল যাদের কাছে ঈমানদারি আছে আমাদের কাছে ঈমানদারি আছে আর 2 নম্বরের গুণটা হইল যাদের কাছে পরহেজগারি আছে কিতা আছে পরহেজগারি আছে আল্লাহর ওলি পরহেজগারি নাই মন্ডরেন না তা পরহেজগারি আছে কার ওলি পরহেজগারি নাই কার ওলি শয়তানের ওলি এখন আপনারা আমি জিজ্ঞাসা করি আপনারা কোন বুকটার মধ্যে 8টা দেয় আপনারা কাছে পরহেজগারি আছে কি আছে বাক্কা সাহস আছে দি বাক্কা সাহস আছে দি আপনারা আমি তো কত বছর মাদ্রাসাত পড়লাম আর কত বছর মাদ্রাসাত পড়াইতেছি
46 বছর হয়ে গেছে মাদ্রাসাত পড়াই। এরপরেও আমার সাহস হয় না এই কথাটা কইতাম আমার কাছে ফরেজ গাড়ি আছে, আপনারা তো বাক্কা সাহস আছে। আমি জিজ্ঞাসা করি আপনারা ফরেজ গাড়ি আছে যে কইলা, ফরেজ গাড়ি কারে কই চিনুননি? মন্দি মাতুন না, আমার কাছে ফরেজ গাড়ি আছে কিনা নাই আমি চিনন লাগবো আগে। চিহ্নের সাথে কন লাগবো আমার কাছে আছে, চিহ্নের সাথে কন লাগবো আমার কাছে নাই, ঠিক না বে ঠিক? তাহলে আগে ফরেজ গাড়ি কারে কয়টি চিনুন কইম? তাহলে আমি কই আপনারা চিনুন আর না চিনুন আমি কই। আমি এটা কইতে হইলে একজন ওলির কথা বাতন লাগবো, একজন ওলির কথা দিয়ে সেটা পরেজগারি কথাটা আমি আপনারা সামনে তুলে ধরব। কইম ওলির নামটা কইলে কেন ছোট বড় যারা হাতে নবল চিনব, খালি ছোট বড় আপনারা যারা ইমানদার আছেন এরা না, বেঈমানের বাচ্চাও বলতেও চিনেন। আমি যেই ওলির কথা বলবার চাইতেছি এই ওলির কথা দুনিয়ার বেঈমানরা আরো বেশি চিনেন। আর দুনিয়ার বেঈমানরা ওনার নামটা শুনলে থরথরায় কাঁপে, থরথরায় কাঁপে বেঈমানের বাচ্চারা। উনি কাটা, উনি হইলেন নবীজির সাহাবী, উনি হইলেন নবীজির শ্বশুর, উনি হইলেন মুসলমানদের বাদশাহ, মুসলমানদের বাদশাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। শোনেন না আপনারা? আরে চেনেন না আপনারা? দেখছেন না ঠিক আছে, কিন্তু না দেখে তো চিনি আমরা। আল্লাহরে আমরা দেখছি, আল্লাহরে আমরা চিনি না? আমার নবীরে আমি চিনি দেখছি, আমরা দেখছি, আমরা চিনি না? তা আমরা না দেখে তুই মান, আমরা নিমানুতই না দেখিয়া এই ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা দিয়া আমি পরেজগারি কথাটা আপনাদেরকে বুঝাইবার চাইতাছি। যদি আপনারা মন লাগাইয়া শুনেন তাহলে আমি আপনাদের সামনে তুলে ধরুম কথাটা। কইতাম নি? ওমর রাদিয়াল্লাহু তাআলা যে সময় মুসলমানদের বাদশা, আধা দুনিয়া লইয়া ওনার রাষ্ট্রটা, আধা দুনিয়া লইয়া রাষ্ট্রটা। আমরা দেশ তো অত বড় এগুলা কবুতরের ডিমের সমান দেশলা বাংলাদেশ, কত বড় মেফের মধ্যে দেখেন, বিশ্বের মেফের মধ্যে কবুতরের ডিমের সমান। এটার মধ্যে যদি কেউ ক্ষমতা লইয়া বইতে পারে এমন ভাবে দাঁত দে কামড় মারে ধরে টাইনে দাঁত ভাঙ্গে দেবো গে, এর বড় ক্ষমতা ছাড়তে রাজি না। না ভুল কইতাছি? কই না ভুল কইতাছি? আর ওমর রাদিয়াল্লাহু তাআলার রাজত্বটা কবুতরের ডিমের সমান না অর্ধ পৃথিবী নিয়া। যখন নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের বাদশা ছিলেন এই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সংসদ ছাড়া তো দেশ চালানি জানা অথন না। এই সংসদ গঠন করবার লাগি ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্বাচন ছাড়া, নির্বাচনে তো কলা গাছ বাস করে, ইটা যদি হয় ভাই তা বুঝুন না, হয়তো বুঝুন না তেমনি হয়। আর দলের যদি ঠেলা হয়, টেকার যদি ঠেলা হয় কলা গাছ বাস করে, করে কিনা করে না? আর যদি দলের ঠেলা নাই, টেকা পয়সারও ঠেলা নাই, উপযুক্ত মানুষও একবারে জামানত বাজেয়াপ্ত এই জায়গা হয় কিনা হয় না? ওমর রাদিয়াল্লাহু নির্বাচন ছাড়া বাছাই করে সেরে কিছু কিছু এমপি বানাইলেন, যে আমার এমপি যারা হইব এরা নবীর সাহাবীলা হইতে হইব, আমার এমপি যারা হইব এরা বড় আলিম হইতে হইব, আমার এমপি যারা হইব এরা বড় অলি হইতে হইব। সাহাবী ছাড়া আমি এমপি নিব না, বড় আলিম ছাড়া আমি এমপি নিব না, অলি ছাড়া আমি এমপি নিব না। এখন টেকা চলব মাথুন না দিয়ে আপনারা বানাইলেন গুট আস্থা অর্ধ পৃথিবীর থেকে বাছাই করিয়া গোটা কয়েকজন মানুষ নিয়ে এমপি বানাইছেন, সংসদ গঠন করছেন। সংসদ গঠন করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন সংসদ ডাকছেন, এমপি সাহেবরা যাইয়া হাজির হইছেন, সংসদ ভবন আইছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু সংসদ ভবনটা কেমন সুন্দর ছিল না আপনারা একটু আপনাদের সামনে আমি তুলে ধরি। আমাদের বাংলাদেশের সংসদ ভবন আরে বাবা রে বাবা, এটার চতুর্দিকে দিয়ে বোঝা যায় আল্লাহ নদী বানাইয়া তৈছে পানি থই থই করতেছে, আর এটার মধ্যখানে সংসদ ভবনটা বোঝা যায় দ্বীপ। এই সংসদ ভবনটা কি সুন্দর বাবা দে বাবা রে বাবা, দুনিয়ার বেহেশতের মধ্যে বেহেশতখানা এটা। আর ওমর রাদিয়াল্লাহু সংসদ, আল্লাহ সংসদ ভবনটা খেজুর গাছের নিচে হইল ওনার সংসদ ভবন। কোনো ঘর নাই কি নাই? কোনো ঘর নাই। ডাকছেন এমপি সাহেবরা, এমপি সাহেবরা আইছেন। এমপি সাহেবরা আমাদের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু দাঁড়াইছেন, শুভেচ্ছা বক্তব্য দিবেন। বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে বলতেছেন,
এই এমপি সাহেবরা শোনো, আজকে তোমাদেরকে আমি ডাকছি, কেমন সুন্দর কথা বলতেছেন, শোনেন ভালো করে খেয়াল করে। আমি তোমাদেরকে ডাকলাম যে আমার দেশটা কিভাবে চালাইমো, এই কথাটা আপনাদের কাছ থেকে পরামর্শ নিব। তবে এর আগে আমি এগুলা কথা জানবার চাই আপনাদের কাছ থেকে। আপনারা যেহেতু নবীর সাহাবী, আপনারা যেহেতু আলিম, আপনারা যেহেতু ওলি, কাজে আমার এই কথাটা বুঝাইয়া দিতে হইব। আপনারা আমাকে পরামর্শ দিবার আগে আমার একটা প্রশ্নের জবাব দেন আপনারা। এরা বলতেছে, বলেন। কয়েন আমি একটা কথা জানবার চাই, আল্লাহর কোরআনের মধ্যে এক জায়গায় না, জায়গায় জায়গায় বহুবার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, এই আমার বান্দার বান্দিরা তোমরা পরহেজগার হও, তোমরা পরহেজগার হও, তোমরা পরহেজগার হও। আল্লাহ এক জায়গাত কইছেন না, অনেক জায়গার মধ্যে কইছেন পরহেজগার হও, পরহেজগার হও। আল্লাহর ওলি হইবার জন্য পরহেজগারি লাগে। তোমরা পরহেজগারি কারে কয় আমারে বুঝাইয়া দাও। যেই কথাটা কইছেন, আল্লাহু আকবার। কত বড় বড় এমপি সাহেবরা, কত বড় বড় এরা আলিম, এরা সুজা চোখটা বন্ধ করিয়া মাথাটা নিচু করিয়া এইভাবে কল্লাটা নিচু করে এইভাবে বসে রয়েছেন, কেউ কথা বলে না। কি এরা জানে না? আলিম তো কয় না, আমরা জানে কিনা জানে না, জানে, ভালো করে জানে, ভালো করে জানেন, সব এমপি সাহেবরাই জানেন। এই বাচ্চা বসো, তোমরা উঠাউটি করে না, মাথা নিচু করে বইছেন, কেউ কথা কয় না। ওমর রাদিয়াল্লাহু বলতেছেন, এই এমপি সাহেবরা বলো না, কেউ কথা কয় না, ডরাইয়া মাথা না, ডরাইয়া কথা বলে না। তৃতীয়বার গরম হয়ে গেছেন, গিয়ে গরম হয়ে বলতেছেন, এমপি সাহেবরা আজকে যদি তোমরা আমার পরহেজগারি কথাটা বুঝাইয়া দিতে পারো না, কিয়ামত পর্যন্ত নবীর উম্মত যারা আইব এরা কই থেকে শিখব, কার কাছ থেকে শিখবো? কাজেই তোমরা পরহেজগারি কথাটা না কইয়া না বুঝাইয়া এখান থেকে ফাঁস সরাইতে পারতা না। যেই কইছেন ভাষা সরাইতে পারবা না, আর এমনি একজন এমপি সাহেব খারে গেছেন গিয়া। এরা তো চান জানে, কিন্তু ডরাইয়া কথা কইছে না। যেই কইছেন আর ভাষা সরাইতে পারতা না, আর একজনই এমপি সাহেব দাঁড়াই গেছে গিয়া। যেই এমপি সাহেব দাঁড়াইছে, বেড়াও বেড়াটার মতো। এই বেড়ারও অনেকটা গুণ আছে। পয়লা নম্বরের গুণ, উনি নবীর সাহাবী। 2 নম্বরের গুণ বড় আলিম। 3 নম্বরের গুণ বড় ওলি। 4 নম্বরের গুণ বড় কারি সাহেব। ওনার নামটা কইলে পরে আলিম উলামা যারা আছেন ওরা চিনবেন, যারা আলিম উলামা না আপনারা চিনতে পারেন, নাও চিনতে পারেন। উনি হইলেন হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বড় একজন সাহাবী। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছেন, দাঁড়ায় বলতাছেন, হে এমপি সাহেবরা, উনি বলতাছেন, ও আমিরুল মুমিনিন, পরহেজগারি কথাটা যদি আমি আপনাকে বুঝাইতে হয় তাহলে আমার একটা প্রশ্নের জবাব দেওয়ান লাগবে। আমার একটা না, আমার 3টা প্রশ্নের জবাব দিতে হবে। আপনি যদি 3 প্রশ্নের জবাব দিতে পারেন, আপনারা পরহেজগারি কথা বুঝাই দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, আমার আছিল এক প্রশ্ন, আর আমার এই এক প্রশ্নের জবাব পাইবার লাগে তোমার 3 প্রশ্নের জবাব দিতাম। কারণ 3 প্রশ্নের জবাব দিতে পারলেই আমি আপনাকে পরহেজগারি কথা বুঝাইব। কারণ ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তোমার 3 প্রশ্ন করো, 3 প্রশ্নের জবাব দিব, তারপরে পরহেজগারি কথা বুঝাইতে ভাই। মানে কও, এই একটা একটা করে কইতাছে। কারণ আমিরুল মুমিনিন, 1 নম্বরের প্রশ্ন, আপনি কি জীবনে কোনোদিন পাহাড়ে জঙ্গলে গেছেন? আচ্ছা, কোন চাই রাজা বাদশারা কি পাহাড়ে জঙ্গলে চলাফেরা করে? আর এরা পাহাড়ে জঙ্গলে থাকে? আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, উনি পাহাড়ে জঙ্গলে থাকতেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম জিয়া, উনি কি পাহাড়ে জঙ্গলে থাকতেন? এর আগে ছিলেন আমাদের এরশাদ চাচা মামাতুন্নদি, এন কিতা পাহাড়ে জঙ্গলে থাকতেন। যেই নাকি কইলেন আপনি কি কোনোদিন পাহাড়ে জঙ্গলে গেছেন, আর এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন যে, মিয়া তুমি কি কইলা, মিয়া তুমি এটা কি প্রশ্ন করলা? আমি পাহাড়ে জঙ্গলে গেছি কিনা শুনে রাখো। আমি যখন নাকি মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দেবার জন্য আসছিলেন, এই সময় নবীর 1 নম্বরের দুশমন যারা যারা ছিল, আমি ওমরও ছিলাম 1 নম্বরের দুশমন। খোলা তলোয়ার হাতে নিয়ে মক্কার গলিতে গলিতে ঘোরাফেরা করতাম নবীর কল্লা কাটবার লাগে। এই সময় আমি ওমরের বাসা হয়েছিল, ঠিকানা হয়েছিল পাহাড়ে জঙ্গলে। তলোয়ার লইয়া ঘুরাইছিলানি মাথন না, নবীর কল্লা কাটবার লাগে গেছ না নি? কেন আমার ঠিকানা হয়েছিল পাহাড় জঙ্গল। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এক প্রশ্নের জবাব পাইলিছি। 2 নম্বর প্রশ্নের জবাবটা দিলেন, আপনি যে সময় নাকি পাহাড়ে জঙ্গলে থাকতেন, এই সময় আপনি খুব চিকন রাস্তা পাইছেন, যে রাস্তা খুব চিকন, আবার ডাইনে কাটা বামে কাটা, এমন চিকন রাস্তা কোনোদিন দেখছেননি? পাহাড়ে জঙ্গলে কনিতা বহুত হয়েছে। কেন আরেকলা প্রশ্নের জবাব দিলেন, এরপরে আর কোনো প্রশ্ন করবো না।
মানে আরেকলা প্রশ্ন কিতা 3 নম্বরে প্রশ্ন, আপনি যে চিকন রাস্তা পাইছলা, যে রাস্তার ডাইনেও কাটা বামেও কাটা, এটা ভার হইছলা কেমনে? এটা কেমনে ভার হয়ে গেছলা? ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কন, এই রাস্তাটা যখন নাকি চিকন রাস্তা, ডান দিকে তো কাটা বাম দিকে তো কাটা, এই রাস্তাটা যখন নাকি আমি অতিক্রম করছিলাম, এই সময় আমার শরীরের মধ্যে যত জামা কাপড় আছিল, আমার শরীরের মধ্যে যত জামা কাপড় আছিল, সমস্ত জামা কাপড়ে টাইট করে আমি বাঁধতাম। কারণ যদি বাঁধতেন না, ডাইনের কাটা বামের কাটা ধরে নিব, মাতর বনি না ধরতো না। এই কারণে আমার জামা কাপড় টাইট করে বাঁধতাম, টাইট করে বান্ধিয়া এরপরে আমার শরীরটারে যত পারি আমি ছুটো করতাম, যত পারি ছুটি করতাম। একজন মানুষে ইচ্ছা করলে নিজের শরীরটারে কিছু সময়ের লেগে ছুটো করে দেখাইতে পারবো। মাছেন না দিয়ে আপনারা দেখতেছেন আমার শরীরটা কতখান মোটা, আল্লাহ কতখানই আমার দিছে। আমি ইচ্ছা করলে 2-3 মিনিট 1 মিনিট 2 মিনিটের লেগে আমার শরীরটারে ছুটো করতে পারবো। মাথুর নদী ছুটু হয়েছেন না হয়েছে না? কয়েন আমি যখন নাকি রাস্তাটা অতিক্রম করতাম, জামা কাপড় টাইট করে বাঁধতাম, বান্ধে সেরিয়া আমার শরীরটারে একবারে ছুটু করিয়া, আমার শরীরটারে একবারে ছুটু করিয়া এমনভাবে আস্তে 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 আমি এই রাস্তাটা অতিক্রম করতাম, ডাইনের বামের একটা কাটায় আমার ধরতে পারে না। এইভাবে আমি রাস্তাটা অতিক্রম করে যাইতাম। এইটা বলার সাথে সাথে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনারা আর কোনো কষ্ট দিব না, আপনারা আর কোনো প্রশ্ন করবো না। আপনি যে এই চিকন রাস্তা, কাটাওয়ালা রাস্তা, এটা অতিক্রম করে গেছেন যেভাবে, এটার নাম ওই ফরেজগারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা রাস্তা জমিনের মধ্যে নামাই দিয়েছেন। এই রাস্তাটা হইল সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম নাম শুনেন না আপনারা? নবীর রাস্তা এটা। এই রাস্তাটা চিকন রাস্তা, এই রাস্তাটার একটা মাথা আছে বেহেশতের মধ্যে, আর একটা মাথা আছে দুনিয়ার মধ্যে। এটা হলো নবীর তরিকা। এই রাস্তাটা ডাইনে নামলেও গুনাহ হইব, বামে নামলেও গুনাহ হইব, সোজা রাস্তাতে চলতে হবে। যদি সোজা রাস্তাতে চলে তাইলে হ্যাঁ সিরাতে মুস্তাকিমও আছে, সে হইল হেদায়েত, কি হে হইল ফরেজগার, এ হইল পরহেজগার। এই রাস্তা দিয়ে চলতে চলতে যে বেহেশত যাইতে পারবো, কোনো গুনাহ করতে পারবে না, সমস্ত গুনাহ ছাইরা যে নাকি কি করব, নিজে চলতে চলতে বেহেশত যাইতে পারবো, এ হইল ফরেজগার। আল্লাহ জানে কথা বুঝাইতাম পারছি কিনা। এক কথা, যত জাতের গুনাহ আছে ছোট বড় সব গুনাহ যে ছাইরা দিছে হে পরহেজগার। এখন কোন ভাইরা আমার, আপনাদেরকে কথা রাখি বুঝাইতাম পারলাম কিনা পারলাম না? সব গুনাহ ছাড়তে রাজি আছেন? সব গুনাহ ছাড়তে রাজি আছেন? আপনারা কোন যে সব গুনাহ কি আপনারা ছেড়ে দিছেন? ইনশাআল্লাহ কইলে কামাইব। রাস্তা দিয়ে আটটা যাইলে বেটি একটা আট যদি যায়, অর্ধ উলঙ্গ এসে রে আল্লাহ কানি শুকইলো কমপক্ষে দেখে, মা দেখে কিনা দেখে না, কানি শুকইলে দেখে। গড় গিয়ে সেরে বাবির সাথে আড্ডা মারে, খালির সাথে আড্ডা মারে, কয়েন মারে কিনা মারে না, গুনাহ করেনি না করে না? আল্লাহ এখন আপনারা কন এলে ফরেজগারি আমার কাছে নাই, ফরেজগারি আমার কাছে নাই। ইমানদারি আছে, ইমানদারি আছে, এর মধ্যে সন্দেহ নাই। কয় না আছে কিনা আছে না? ফরেজগারি নাই, গুনাহ কইরা লাই, গুনাহ করি কিনা করি না। সেই জন্য গুনাহ যখন করে নিলাম, তাহলে আমার কাছে 2 গুণ নাই, তাহলে আমি আল্লাহর ওলি হইতাম পারছি না। এখন ভাইরা আমার, আপনারা কি আল্লাহর ওলি হইবার চান কিনা চান না? তাহলে ফরেজগারি ঠিক করবার দরকার আছে কিনা নাই? আমার কাছে নাই তো ফরেজগারি, না আছে? তাহলে ফরেজগার হওয়ার লাগবো। কেমনে করার লাগবো? একলা ট্যাবলেট আছে ভাইগর, এই ট্যাবলেটটা ফার্মেসির থেকে কিনে খাইলেন, আপনি ফরেজগার হয়ে যাবেন। কইতে কোন ট্যাবলেট? এটা রামজয় মধুকে ভাইবা না, মদিনা ফার্মেসির মধ্যে কে ভাইবা না, মক্কা ফার্মেসির মধ্যে কে ভাইবা না। এই ওষুধটা পাইবেন আপনারা যে সেটা নবীজির ফার্মেসির মধ্যে। কার ফার্মেসির মধ্যে? নবীজির ফার্মেসির মধ্যে গিয়ে এই ওষুধটা পাইবেন। এই ওষুধটা একটা ট্যাবলেট যোগ করলাম, আসলে ট্যাবলেট না, এটা নবীজির হাদিস। মাথন না দিয়ে আপনারা, আল্লাহর নবীর একটা হাদিস আছে, এই হাদিসটার উপরে যারা নাকি আমল করব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এ ফরেজগার হয়ে গেছে গিয়া, এই হাদিসটা কইমো কন কইমো? আল্লাহ রসুল কোন আত্তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালাহু, আত্তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালাহু, আত্তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালাহু। আল্লাহর নবী কোন যে ব্যক্তি নাকি গুনাহ করে লিছে, আর গুনাহ করে লজ্জিত হয়ে গেছে গিয়া, শর্মিন্দা হয়ে গেছে গিয়া, শর্মিন্দা হইয়া চোখের পানিটা ছাইরিয়া আল্লাহর দরবারে হাতটা তুললিয়া চোখের পানিটা ছাইরিয়া আল্লাহ দরবারে হাজারি আর কান্নাকাটি শুরু করে দিছে, এ তওবা করছে। এই তওবা করতে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি হয়।
এখন কোন তওবা করতে রাজি আছেননি? আরো জোরে কোন তওবা করতে রাজি আছেননি? যারা ওই তওবা করবেন ওই পরহেজগার, যে ওই তওবা করবেন এই পরহেজগার। এখন কারা কারা তওবা করতে রাজি আছি দেখি, আল্লাহ তুমি তৌফিক দান করো। আট্টালামায় আমি একটা কথা জিগাই, ভালো করে বুঝা কইওয়ান, কইবানি? কষ্ট হইতাছে? কষ্ট হইতাছে? আপনারা তো ডরাইছলা দলের আলোচনা করে কোন বেড়াটা লাগাইব। খালি দল কইলে বেড়া লেগে থাকা, কন্যা খালি দল কইলে বেড়া লেগে থাকা। আমি সারাদিন যদি দলের আলোচনা করি কোনো বেড়া লাগতো না, ইনশাআল্লাহ কোনো বেড়া লাগতো না। এখন কইন ভাইয়ের আমার পরেজগারি কথাটা যতটুকুই কইলাম, আমি একটা কথা জিজ্ঞাসা করবার চাইতাছি যে এখন কোন তওবা করলে আমরা ফরেজগার কয়বার করবো দিন? মাশাআল্লাহ, এক মুরব্বী কইছেন 5 বার। আপনারা কি তা কই? 5 বার? ওই 5 বার? আচ্ছা 5 বার বেশি কয়বার? 50 বার? আরো কম? আরো বেশি? সুবহানাল্লাহ। আমি কই তুলে আপনারা যখন কইন না ঠিক করে, আমি ঠিক করে কইতাম নি? ঠিক করে কই তুলে আমার একটা প্রশ্নের জবাব দিতে হইব আপনারা। প্রশ্নটা কি তা? আমার নবী গুনাহগার, আপনি আমার নবী গুনাহগার? আরো দূরে কোন? আপনি আমার নবী জীবনে গুনাহ করছেন? একদল বিয়াদব আছে, এই বিয়াদব টেনতে নবী রাসূলের গুনাহগার কয়। যারা আমার নবী রাসূলের গুনাহগার কয় 1 নম্বরে চরম সীমার বিয়াদব। নবী রাসূল গুনাহগার না, আমরা নবী গুনাহগার না। যে নবী জীবনে গুনাহ করছেন না, এই নবী কয় না আমি দিন ও 70 বার তওবা করি আল্লাহর কাছে। যার নাই গুনাহ উনি তওবা করেন কয়বার? আর আমরার গুনার সীমা নাই, আমরা 5 বার। হইল নি? কয় না হইল নি? নবীর গুনাহ নাই, তারপরও 70 বার তওবা করুন। আর আমরা গুনার গুনাহ মাথার বোঝা, মাথার মধ্যে গুনার বোঝা লই আমরা ঘুরি, আর আমরা দিনে 5 বার তওবা করতাম। এটা কোনো খাটলো নি? তাহলে আমার তো ধারণা আমার নবীর যদি গুনাহ না থাকে আর দিনে 70 বার তওবা করেন, আমরা তো গুনার গুনাহ আমরা 70,000 বার তওবা করানো দরকার, ঠিক না? ঠিক। কিন্তু আমরা তো আল্লাহ আখিরি জমানার উম্মত, দুর্বল উম্মত। আমরা নবীও আখিরি জমানার, আমরা উম্মত আখিরি জমানার, আইসিও আখিরি জমানার, একবারে দুর্বল। খলিকাল ইনসানও জয়ীফা, মানুষ জাতির তো আল্লাহ দুর্বল করে বানাইছে। 70,000 বার তওবা করন দিন আমাদের দ্বারা সম্ভব না। এই কারণে ওই যে আগে দেয়া 1 ডজন উলামায়ে কেরাম, এই ওলিয়া বলতেন নাম লো ইসলাম, এরা তালা কি বহুত ফিকিরি করে সেরিয়া যে আখিরি জমানার উম্মতের দলে তোর 70,000 বার তওবা করতে পারতো না, এটার কিছু কাটছাট করানোর দরকার। এরা কাটছাট করে কোন দিনও 200 বার। কয়শো বার? আরো দূরে কোন কয়শো বার? কি আপনারা দিনও 200 বার আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কইতে পারবেন না? আরো দূরে কোন পারবেন কেন? পারবেন না। দিনও 200 বার। তা আপনারা কমেন 200 বার কই থেকে আনলা? 200 বার আনলাম যে আপনারা দেখেন কি আছে, কিছু কিছু হক্কানি ফির আছে। বন্ডা ফিরের কথা আমি বলতাছি না, হক্কানি ফির আছে। আব্দুল কাদের জিলানী, যারা জুনায়েদ বাগদাদি, বায়াজিদ বুস্তামি, এরা হক্কানি ফির। হক্কানি ফিরের কাছে মুরিদ হইলে এরা সকাল বিকাল 6 তসবিহ দেন। সকালে 6 তসবিহ, বিকালে 6 তসবিহ। কি দেখে তা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার দুরূদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ। কবার হইল? 600 বার। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার। গণ্য কইছি কয়শো বার হইল? 600 বার। এই 600 বার ফজরের নামাজের পরে 600 বার, আর বিকাল বেলা 600 বার মাগরিবের নামাজের পরে। এই 600 বারের মধ্যে আপনারা দেখুন একটা আছে আস্তাগফিরুল্লাহ। ফজরের নামাজের পরে 100 বার, মাগরিবের নামাজের পরে 100 বার। তাই আস্তাগফিরুল্লাহ কয়শো বার হইল? দিন 200 বার। কয়শো বার হইল? আস্তাগফিরুল্লাহ অর্থ কিন্তু আল্লাহ মাফ, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তোমার কাছে মাফ চাই, আল্লাহ তোমার কাছে মাফ চাই। তাহলে কয়শো বার দিন তওবা করলাম? আরো ধরে কোন কয়শো বার? ওই হক্কানি ফিরের কাছে মুরিদ হইলে পরে দিন 200 বার তো আল্লাহর কাছে তওবা করুন। যায় কিনা? যায় না। এই জন্য ভাইরা আমার, কার কাছে মুরিদ হইবেন না হইবেন এই কথাটা আমি আপনার কাছে ক্যানভাস করবার লাগিয়েছি না। কার কাছে মুরিদ হইবেন? কোনো ফিরের মুড়ে কিনে ক্যানভাসান না, তবে মুরিদ হইবেন হক্কানি ফির দেখে। সেটা বন্ডার প্রতারকার দুকাবাদের কাছে মুরিদ হইন না। মাথুন না দিয়ে আপনারা বন্ডার প্রতারকার ধোঁকাবাদের কাছে মুরিদ হইন না, হক্কানি ফিরের কাছে মুরিদ হইন। মুরিদ হইলে পরে আপনারা এটা পাইবেন সকালবেলা 100 বার আর বিকালবেলা 100 বার আল্লাহর কাছে তওবা করতে পারবেন। 200 বার তওবা হইব। হইব কিনা? হইব না? বলেন আপনারা।
তাইলে আপনারা যখন মুড়ি ধইবেন তখন পড়বা ওই মুড়ি ধইবার আগে হ্যাঁ মুড়ি ধইয়েন না না মুড়ি ধইয়েন না, আমরা মুড়ি ধইয়েন না না করলাম তো। আর যদি ওইন কোনো অসুবিধা নাই, ওইলে কোনো অসুবিধা নাই, না হইল মুড়ি দুইজন গিয়া এরপরেও যদি মনে করেন না আমি মাস্টার একজন বানাইলাই, একজন বানাইলেন তো বানাইলিতা, একজন বানাইলিতা। কারণ নবীরে তো আমরা গিয়া নবীর দরবারে গিয়ে বুঝে পড়তে পারতাম না, পারবানি পারতা না। তো এখন মাস্টার একজন বানাই লাগবো, মাস্টার একজন বানাই লাগবো। মুড়ি দিলে ওই না হইলে না, ওই আপনার কোনো অসুবিধা নাই, আমরা লাগে সুযোগ আছে। আর যদি নিজে নিজে হইলেন, আমি ওই জুই কইতাছি যদি মুড়ি দিলে ওইবেন না হইলে না হইবেন, নিজে নিজে 100 বার পড়বা, নিজে নিজে 100 বার ফজরের পরে 100 বার বিকালে। আমার কথা তো বুঝছেন না প্রশ্ন কর্তা, আমিও তুই কত কইতাছি মুড়ির যে সময় ওইবা মনে চাইলে ওই বানে না হইলে না ওই বানে। এখন থেকে আজকের থেকে নিয়ত করেন সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার পড়বো। রাজি আছেন? কারাগারে রাজি আছেন? কারাগারে রাজি আছেন? 100 বার 100 বার 100 বার 100 বার মুড়ি দিলে অন্য হইলে না অন, এটা যার যার ইচ্ছার উপরে, যার যার ইচ্ছার উপরে, কোনো অসুবিধা নাই। ঠিক না বে ঠিক? আল্লাহ তুমি তৌফিক দান করো। তাহলে 200 বার তওবা হইল, হইছে কেনা হইছে না? তওবা করলে পরে আপনি ফরেজগার হয়ে গেল গিয়া। একবার কইলে পরে তওবা হয়ে যায়গা, আর 200 বার কইলে তো সোনার উপরে সুহাগা। মাথন্না দিয়ে আপনারা তখন আজকের থেকে আমরা তওবা করতাম না করতাম না, আরো দূরে কোন করতাম কিনা করতাম না। তা আল্লাহ রব্বুল আলামিন কোন, ও আমার বান্দার বান্দিরা, আমার ওলি সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 2টা গুণ আছে, 1 নম্বরের গুণ ইমানদারি আছে, আর 2 নম্বরের গুণ ফরেজগারি আছে। যার কাছে ফরেজগারি আছে মানে কি তা গুনাহ ছাইরা দিছে। একবার যদি কি করে বেটি দিয়ে শরীর টিফায়, আর একবার বউরে দিয়ে শরীর টিফায়। মাথন্না দি আরো আসছে কোন, আরো আসছে কোন, আরেকবারের বউরে দিয়ে নিজের শরীর টিবানে যাইতেছে, আরো দূরে কোন যাইতেছে। আরেকবারের বউরে দিয়ে আপনারা আরেকবারের ফুরি দিয়ে শরীর টিবাইবা। আপনার যদি শরীর টিবানির দরকার পড়ে, আমার যদি শরীর টিবানির দরকার পড়ে, আমার বউরে দিয়ে টিবাইমো। মা ঠিক না বেটি? আমার বউরে দিয়ে টিবাইমো, আরেকবারের বউরে দেয়া আরেকবার কি করবো, তার শরীর টিবাইব। তুমি কই থেকে আইলা শরীর টিবাইতা? মাথন্না দিয়ে আপনারা আল্লাহ গো আমরা কথা গান বুঝবার তৌফিক দান করো। কয় নিয়ে কি ফরেজগার? আরেকবার বউরে যদি শরীর টিফাই কি ফরেজগার? কয় নিয়ে কি ফরেজগার? এটা কখনো ফরেজগার হইতে পারে না। আরেকবার বউরে দেখনই যাইস না, দেখনও তুই যাইস না। আপনার বউরে আমি দেখুন যাইস না, আমার বউরে আপনি দেখুন যাইস না। এখন যদি আমি টিফাই তো আরো বড় গুনাহ করলাম, করলাম কিনা করলাম না। এই জন্য ভাইরা আমার, হক্কানি পীর যারা, এই হক্কানি পীরের দল যারা, এরা ওই কি করলো, আল হক্কানি ওলি যারা, হক্কানি ওলি যারা, এরা অন্যের বউর সাথে কি করে না, মিলামিশা করতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ভাইরা আমার, রাত্রে অনেক হয়ে গেছে গিয়া, আমি অতটুকু কথা আপনারা সামনে তুলে ধরলাম। আল্লাহ রব্বুল আলামিন হক্কানি ওলি কারা, এদের পরিচয়টা দিয়ে দিলাম। কয় গুণে হক্কানি ওলি? কয় গুণে? 1 নম্বর ইমানদারি, 2 নম্বর ফরেজগারি। মাথন্না দিয়ে আপনারা 1 নম্বরে ইমানদারি, আর 2 নম্বরে কয় না আপনারা ইমানদারি ঠিক রাখতানি, ঠিক রাখতানি। একবার চান কিনা চান না? ফরেজগারি ঠিক রাখ না, না ঠিক রাখন লাগবো, ইমানদারিও ঠিক রাখন লাগবো, ফরেজগারিও ঠিক রাখন লাগবো। ঠিক রেখে যদি চলতাম পারি তাহলে আমি হক্কানি ওলি। আল্লাহ তো ওলির পরিচয় দিছেন। আমরা কয় দল কয়টা? একটা ওলির, আল্লাহর ওলির দল, আর একটা শয়তানের ওলির দল। আল্লাহর ওলিদের 2 গুণ, ইমানদারি আর ফরেজগারি। যারা নাকি আল্লাহর ওলি তার কাছে 2 গুণ, যারা নাকি শয়তানের ওলি তার কাছে 2 গুণ নাই। এই 2টা গুণ নাই। আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলো বুঝবার আর আমল করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। এরপরে আল্লাহ কয়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ কোন বন্দার বান্দিরা যাদের কাছে 2টা গুণ আছে। কয়টা গুণ আছে? 2টা গুণ আছে। একটা ইমানদারি আছে, আর একটা ফরেজগারি আছে। এরার লাগি 2টা সুসংবাদ। কয়টা সুসংবাদ? 2টা সুসংবাদ। একটা দুনিয়াতে আর একটা আখেরাতে। একটা দুনিয়াতে আর একটা আখেরাতে। দুনিয়ার সুসংবাদটা কিতা, আখেরাতের সুসংবাদটা কিতা। আখেরাতের এটা আগে কইয়ালায়, আখেরাতের সুসংবাদ হলো বেহেশত। পছন্দ আপনারা যারা ইমানদারি আছে, ফরেজগারি আছে, এরার লাগে আখেরাতের সুসংবাদ এটা কি?
আপনারা কি বেহেশত যাইবার চান কিনা চান না? আরো দূরে কোন বেহেশত যাইবার চান কিনা চান না? আল্লাহ তুমি তৌফিক দান করো। আর দুনিয়ার সুসংবাদ এটা কোনটা? দুনিয়ার সুসংবাদ হইল এটা, অনেক মানুষে অনেক সময় নিজে নেক আমল করে লুকাইয়া লুকাইয়া। এই বাচ্চা ওটা করে বসা। অনেক মানুষ আছে নিজে আমল করে যে লুকাইয়া, মানুষের জন্য দেখ না। ইজাত মানুষ নাই মা আসেনি না, আছে না? কিন্তু তুমি যতই লুকাইয়া করো, আল্লাহর যদি ইচ্ছা হয় প্রকাশ করবা, লুকাইতে পারতা না? না পারবা? লুকাইতে পারতো না তো। একবারে মাটির নিচে হামাইয়া যদি লুকাইয়া করে, এরপর আল্লাহ প্রকাশ করে দিব যদি আল্লাহর ইচ্ছা করে। আল্লাহ যদি ইচ্ছা করে। এখন একটা লোকে সার নেক আমলটা লুকাইয়া করতেছে, কিন্তু আল্লাহর ইচ্ছা হইল বন্দারে তুই যতই লুকাইয়া করস, আমি তোর নেক আমলটা প্রকাশ করিয়া সমাজের মানুষের সামনে প্রকাশ করে দেব, যাতে সমাজের মানুষ তোরে দুনিয়াতেও সম্মান দেয়। আপনারা একটা লুকাইয়া করছিলা, এটা আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ ইচ্ছা করে সেটা তোমার এটা আপনার ইচ্ছার বিরুদ্ধে আল্লাহ প্রকাশ করে দিলাইছ, তখন আপনারা মানুষের সম্মান দিব দিব না? দিব না। কয়টা হলো দুনিয়ার সুসংবাদ, এটা দুনিয়ার সুসংবাদ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির বলতাছে নবীজি গো, আমি অনেক সময় আমার ঘরের দরজাটা লাগাইয়া মানে ছিটকারি লাগাইছেন না, উটকে লাগাইছেন না, দরজাটারে আটাইয়া আমি অনেক সময় আল্লাহর ধ্যান খেলে থাকি, আমি অনেক সময় নমাজরত অবস্থায় থাকি, কোনো মানুষের যাতে দেখে না লাগে দরজাটারে আটাইয়া রাখে। কিন্তু হঠাৎ করে দুঃখের বিষয়, নবীজির কাছে প্রশ্ন করতেছেন, দুঃখের বিষয় আমার মনে হচ্ছে আমি একটু লুকাইয়া করতাম, কিন্তু হঠাৎ করে কেউ গিয়ে সেরিয়া দরজাটার মধ্যে ধাক্কাটা দিয়া দেয়, আর দরজাটার মধ্যে ধাক্কা দিয়ে সেরিয়া আমি যে নমাজের অবস্থা আছি, অথবা আল্লাহর ধ্যানে আছি, অথবা কান্তাছি চোখের পানি ফালাইয়া হাতটা তুললিয়া আমি লুকাইয়া করছিলাম, আর এ দরজাটা ধাক্কা দিয়ে সেরিয়া আমার একে দেখে লাইছে, এটা কি লোক দেখানি হইব? নবীজির কাছে প্রশ্ন করতেছেন যে আমার এটিকে লোক দেখানি হইল না কিতা, হে যে দেখে লাইল আল্লাহ রসুল কোন জানান না, হে যে তোমার অনিচ্ছাকৃত তুমি দরজা আড়াই রাখছিলে, আর অনিচ্ছাকৃত তোমার ইচ্ছার বিরুদ্ধে হে ধাক্কা দিয়ে খুললে লাইছে আর দেখে লাইছে, এটা লোক দেখানি তো হইতো না, বরং এটা তোমার জন্য দুনিয়ার নগদ পুরস্কার। দুনিয়ার কি নগদ পুরস্কার। এই লোকটা তোমার প্রতি মহব্বত রাখবো, তোমার প্রতি ভালো ভাব রাখবো, খারাপ ভাব রাখতো না। একজন মানুষ যদি আমার প্রতি খারাপ ভাব রাখে না, মহব্বত করে, তাহলে এটি কি নগদ পুরস্কার পাইলাম না? বলেন আপনারা, ভাইলাম কিনা? ভাইলাম না। কারণ এইটি হইল দুনিয়ার পুরস্কার।